বিগত 17 বছর আমাদেরকে লাঞ্ছিত করে বঞ্চিত করে রেখেছে। 54 বছরের এই বাংলাদেশে আমরা না পেয়ে না খেয়ে কোনো রকম অনাহারে অর্ধাহারে থেকে এই শিক্ষক সমাজ বাচ্চাদেরকে লেখাপড়া করে ডিসি, এসপি, মন্ত্রী, সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে সারা পৃথিবীতে পাঠাচ্ছি। দুয়ারিয়া আব্দুল গফুর মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আমি। অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্তের সাথে জানাতে হচ্ছে যে আমার সারা জীবনের অর্জন অনেক লেখাপড়া করে মাস্টার্স করেছি, কামেল করেছি এবং সেখানে এই শিক্ষকতা করে দৈন্যদশার জীবন থেকে আমি মুক্তি পাচ্ছি না এবং আমার সাথে এই 5 লক্ষ শিক্ষক সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। আমি কিছুদিন আগে আমার বড় একটা অপারেশন হয়, লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন, এবং আমার মেয়ের থেকে লিভার নিয়ে আমি বেঁচে আছি। আবার এসে আমি চাকরিতে যোগদান করি, কিন্তু আজও পর্যন্ত আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা, চাওয়া পাওয়া বাংলাদেশ সরকারের কাছে কিন্তু আমরা এটা পাই নাই। বিগত 17 বছর আমাদেরকে লাঞ্ছিত করে বঞ্চিত করে রেখেছে। 54 বছরের এই বাংলাদেশে আমরা না পেয়ে না খেয়ে কোনো রকম অনাহারে অর্ধাহারে থেকে এই শিক্ষক সমাজ বাচ্চাদেরকে লেখাপড়া করে ডিসি, এসপি, মন্ত্রী, সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে সারা পৃথিবীতে পাঠাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বেতনের কথা শুনলে সারা জাতি হাসে। সভ্য রাষ্ট্রে কোনো দিন আগানের জন্য তার প্রয়োজন শিক্ষকদের পেটের মধ্যে খাদ্য দেওয়া, তার সম্মান দেওয়া। কারণ আমি আরেকটা কথা আপনার সাথে বলতে চাই যে শিক্ষকতা পেশাটা হলো নবুয়তি মিশন, নবীদের উত্তরসূরিরা এই কাজটা করছি। আমি 2টা জিনিসের জন্য শিক্ষকতা এসেছিলাম। এক হলো নবুয়তি মিশন, শিক্ষক সম্মানের জায়গা। আরেকটা হলো কিছু না কিছু অর্থ নিয়ে আমরা বেঁচে থাকবো, আমাদের মাথা গোজার ঠাঁই পাবো। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা এগুলি মুঠেই আমাদের সন্তানদেরকে আমরা দিতে পারি না। ঈদ আসলে আমরা সেই ঈদে আনন্দ করতে পারি না, কুরবানির ঈদে আমরা সেই সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। বিভিন্ন ধরনের অকেশনে যে দাওয়াত দেয়, এখানে 1000 টাকা লাগে দাওয়াত খেতে গেলে গ্রামগঞ্জে, কিন্তু আমরা সেখানে যাইতে পারি না, অত্যন্ত লজ্জার বিষয়। এবং আমাদের সন্তানেরা যেই চাহিদা দেয় এই চাহিদাও দিতে পারি না। কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের আনাচে কানাচে সারা দেশে আপনারা দেখেন সব সেক্টরের ছেলেমেয়েরা গাড়ি বাড়ি অনেক কিছু, প্রাইভেট কার, বিভিন্ন ধরনের মডেলের গাড়ি নিয়ে চলে, কিন্তু আমাদের সন্তানেরা পড়াশোনা করে কষ্টকর জীবনযাপন করে। এই জন্য আমাদের দাবি একটাই, আমরা 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন নিয়েই শুধু করে যাব। এই শহীদ মিনার, এই প্রেস ক্লাবে আমরা এখানে আসছি, শুধু 20%-এর প্রজ্ঞাপন চাই, আর 1500 টাকা আমরা মেডিকেল ভাতা চাই। আর উৎসব ভাতা কর্মচারীরা অনেকাংশে লাঞ্ছিত, এই কর্মচারীদের 75% উৎসব ভাতা আমরা চাই। এই 3টা দিয়ে দিলে, আর জাতীয়করণ সময়ের ব্যাপার দিয়ে দিলে আমরা আন্তরিকভাবে শিক্ষাকে উন্নত করে পাঠদান করব এবং শিক্ষক কখনোই রাজপথে আসবে না।